গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটা কি আগে হবে নাকি পরে হবে। আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের মূল জায়গাটা স্পেসিফিক জায়গায় যে আমরা দিতে চাচ্ছি, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের সাইনে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। টাইম ফ্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না, এবং সেই গণভোটের পরে বাস্তবায়ন অর্ডারের অনুমোদন হওয়া এবং পরবর্তী যে সংসদ রয়েছে সেটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করতে হবে। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পূর্ণ পরবর্তী সংসদ নির্ধারিত সময়, যেখানে সময় এসেছে 270 দিন, এই 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ গণভোটের পরে যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে, এই রিফর্ম অ্যাসেম্বলি একসাথে দুইটি কাজ করবে। প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তারা করবে, দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্টগুলো কাজ করে থাকে তাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলো তারা পালন করবে। সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে 270 দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌম বহিঃপ্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই সরকারের উপরে ন্যস্ত হবে বা বাস্তবায়ন হয়ে যাবে।